কেমন আছো সবাই? আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি পনিরের এই দুর্দান্ত রেসিপিটা বানিয়েছিলাম, একদম সম্পূর্ণ নিরামিষ। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখো। তার জন্য সবার প্রথমে এখানে দইয়ের মধ্যে আমি আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলো দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এদিকে আমি দুরকমভাবে টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম। আর এদিকে আমি কাজু, চারমগজ, পোস্ত আর কিছুটা আদা একসাথে একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকামগুলো হালকা ভেজে নিতে হবে। এর সাথে টমেটোগুলো দিয়েও বেশ হালকা হালকা করে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এগুলো সাইডে নামিয়ে রেখে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নিতে হবে। দেখতে হবে যাতে মশলাটা জ্বলে না যায়। আর এই তেলের মধ্যে মশলাটা দিলে রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে। এরপর এর মধ্যে আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে ছোট ছোট করে টমেটো টুকরোগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে নিতে হবে। সাথে নুনও দিয়ে নিতে হবে, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এই সময় একটু চিনিও অ্যাড করা যেতে পারে, এটা একদমই অপশনাল। তোমরা চাইলে দিতেও পারো, আর না চাইলে একদম স্কিপ করে যেতে পারো। এরপর এর মধ্যে ম্যারিনেটেড পনিরটা দিয়ে বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটার সাথে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে যে ক্যাপসিকাম আর টমেটোগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আবারও বেশ ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে ফুটতে দিতে হবে। একটু ফুটে গেলে ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি আমাদের পনিরের এই রেসিপি। তো তারপর বাটিতে সুন্দরভাবে সার্ভ করে নিলেই রেডি আমাদের পনিরের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।